আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.1-এর 1 নং অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি এই অধ্যায়ের বিভিন্ন উদাহরণ এবং কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1 নাম্বার যে দেখো এখানে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমরা সূত্র এর পূর্বে আলোচনা করেছিলাম এবং তোমরা সপ্তম শ্রেণীতে যে প্রথম দুইটি সূত্র শিখেছিলে, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্র দুটা দিয়েই এই অঙ্কগুলো 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান আমরা করতে পারবো। তো এই সূত্রগুলোর প্রমাণ সহ আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এর পূর্বে, এবং ক্লাস 7-এর ভিডিওতেও সেইগুলো আছে। সুতরাং সূত্রগুলো নিয়ে আর আলোচনা করছি না, আমরা দেখব এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো কিভাবে করা যায়। তো এখানে 1-এর ক নম্বরে আছে, দেখো 1-এর ক নম্বরে আছে 5a + 7b, 5a + 7b, এটাকে বর্গ করো। তাহলে সূত্র কি হবে? এটা a, এটা b, তাহলে a স্কয়ার + 2a সমান কত? 5a, b সমান কত? 7b + b স্কয়ার। সূত্র প্রয়োগ করা হয়ে গেল। a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। এটাকে যদি করি আমরা তাহলে কত পাবো? 5 × 5 = 25 a স্কয়ার প্লাস 5 × 2 = 10, 7 × 10 = 70 ab প্লাস 7 × 7 = 49 b স্কয়ার। এটা অ্যান্সার। এরপরে খ নম্বরে দেখো কি আছে। খ নম্বরে আছে 6x + 3, 6x + 3 স্কয়ার দিলে দেখো a স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে কত? 6 × 6 = 36 x স্কয়ার প্লাস 3 × 6 = 6, 6 × 6 = 36x প্লাস 3 × 3 = 9। এটি হলো খ নম্বরের উত্তর। এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বারে আছে 7p - 2q, 7p - 2q। এটা কি সূত্র? মাইনাসের সূত্র। তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এটা কত হয়? 7 × 7 = 49 b স্কয়ার মাইনাস 7 × 2 = কত? 14, 14 × 2 = 28 pq প্লাস 2 × 4 q স্কয়ার। এটা গ নম্বরের উত্তর। এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে ax - by, ax - by।
তাহলে ax অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দুটার উপরে যদি থাকে তাহলে কিভাবে লিখব? দুইটা a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার। এটি ঘ অঙ্কের উত্তর। এরপরে দেখো উম্ম নাম্বারে আছে x কিউব প্লাস xy, x কিউব প্লাস xy। আচ্ছা, x কিউব অর্থাৎ এটা পুরোটাই কিন্তু a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? x টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 4y প্লাস x স্কয়ার y স্কয়ার। এইটা কিভাবে হয় দেখো, আমরা কি জানি যে a স্কয়ার সমান কয়টা a হয়? a গুণ a হয়। তাহলে x কিউবের উপরে স্কয়ার আছে, তার মানে কি x কিউব কয়টা আছে? দুইটা আছে। তাহলে কি হয়? x টু দি পাওয়ার 6 হয়। এই জন্য এটা গুণ করলে x টু দি পাওয়ার 6 হয়। আচ্ছা, এরপরে চ নাম্বার দেখো, চ নাম্বারে আছে 11a মাইনাস 12b। চ নাম্বারে 11a মাইনাস 12b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এটা কত হয়? 11 11 121 a স্কয়ার মাইনাস এই 12 দুগুণী কত? 24। 24কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 24। তাহলে 12 দুগুণী 24, 24 আর 24কে 11 দিয়ে গুণ করলে 264 ab প্লাস 12 12 কত? 144 b স্কয়ার। এটি হলো চ অঙ্কের উত্তর। এরপরে দেখো ছ নাম্বারে আছে 6x স্কয়ার y, 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার, 5xy স্কয়ার। দেখো তাহলে 6x স্কয়ার y হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে যদি গুণ করি আমরা তাহলে 6 কত? 6 6 36 x টু দি পাওয়ার 4y মাইনাস 5 6 30 30 দুগুণী 60 x স্কয়ার আর x কিউব y স্কয়ার আর y কিউব প্লাস 5 5 কত? 25 x স্কয়ার y টু দি পাওয়ার 4। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি শেষ করার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ওদের মাঝে শেয়ার করো। আর যদি অঙ্কগুলোতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।